জঙ্গলার মধ্যে যাইয়া দেখতেছে একটা সাদা সাপ আর একটা কালো সাপ মারামারি করতেছে। সাদা সাপটাকে এমন ভাবে মেরে ফেলবে, এবার ওই বাদশা মালিক এবার সামনে যাইয়া কালো সাপটারে এমন ভাবে আঘাত শুরু কইরা দিল, কারণ তাকায়া দেখতেছে কালো সাপটায় এই সাদা সাপটাকে মেরেই ফেলবে। এই কালো সাপটারে এমন ভাবে আঘাত করছে গো, আঘাত করতে করতে সাপটা মারা গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার যখন কালো সাপটা মারা গেছে রে, সাদা সাপটা এইভাবে ফেসায়া ফেসায়া সুন্দর করে একটা সুন্দরী রমণী সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। সাপ কি হইছে? মানুষ পরি হইয়া গেছে। যখন সুন্দর করে সামনে দাঁড়ায়া গেছে, এবার তাকায়া দেখতেছে বিড়ি গিরি এই সাপ দেখলাম, এই ভিডিও এলো করতে, এই তুই ঘুরতে এসোস? আমি সাপ ছিলাম। কয় তুই মানুষ হইলে কেমনে? কয় আমি আসলে জিনের মেয়ে ছিলাম, আমি পড়ি। কয় তাইলে এই কালো সাপটা কেটা? কয় এইটা হয়েছে দুষ্ট জিন। আল্লাহু আকবার কয় না? কি জিন? দুষ্ট জিন। এই দুষ্ট জিনে আমারে চাইছিল আমার সাথে সে কি অবৈধ সম্পর্ক করার জন্য, এবং আমি যখন রাজি ছিলাম না সে আমাকে বিয়ের জন্য চাচ্ছে। আমি যখন রাজি না তখন কি করছে? আমাকে আক্রমণ করেছে, আমাকে মেরে ফেলার জন্য আমাকে উদ্দেশ্য করেছে। যাক, আপনি যেহেতু আসার কারণে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমি বেঁচে গিয়েছি, সুতরাং এক কাজ করেন, আপনি আমাকে বাড়িতে নিয়ে যান, আমার কেউ নাই, আমি এতিম। আল্লাহু আকবার কয় না? আমি এতিম, আমার কেউ নাই, বাড়িতে নিয়ে যান। এটা কি কোস? আমি তোরে নিব কেমনে? তুই হইলে জিন, আমি হইলাম মানুষ। সুবহানাল্লাহ কয় না? কয় না আপনার বাড়িতে নিয়ে যেতে হবে। এবার বলতেছে ঠিক আছে, তুই যেহেতু আসতে চাস চলে আস। কয় আসছে। আসার পরে কয় বাদশা আপনার কাছে একটা অনুরোধ, আমার যেহেতু কেউ নাই আপনি আমাকে একটু বিয়ে করে নিন। সুবহানাল্লাহ কয় না? এবার বাদশা হইছে মানুষ, মেয়েটা হইছে জিন। এবার কথা রাখতে গিয়া বিয়ে করছে। এই বিয়ে করার পরে তাদের গর্ভে একটা সন্তান আসছে। এই সন্তানটার নাম হয়েছে রানী বিলকিস। সুবহানাল্লাহ কয় না? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোরআনের তাফসীর করতেছি। যাই হোক, আমরা এই জিনের পাওয়ার এবং মানুষের পাওয়ার কিভাবে আসলো, যেহেতু বাবা হইছে মানুষ, মা হইছে জিন, তাদের কর্তৃক যে মেয়ে হইছে, এটার মধ্যে কি মানুষেরও পাওয়ার জিনেরও পাওয়ার। জোরে কন্যা মারহাবা। কিন্তু উনি অত্যাচারী ছিল। ওই এলাকার মধ্যে কি অত্যাচার করত, মানুষ তার তাবে ছিল। ও বন্ধুরি, এবার বলতেছে তার ভিতরে জিনের পাওয়ার মানুষের পাওয়ার। ও বাচ্চা আপনি বুঝলেননি? এবার সুলাইমান আলাইহিস সালাম কয় বুঝলাম। কয় এখন কি করব? কয় এখন একটা কাজ কর, আমি পরীক্ষা করে দেখব সঠিকভাবে তার সিংহাসন আছে কিনা এবং সে ওই এলাকার রানী কিনা। কয় কি করতে হবে গো? বাদশাহ কয় আমি একটা সিটি দিব, ওই মহিলার সামনে নিয়ে সিটিটা ছেড়ে দিবে। একা একা নয়, যখন ওই মহিলা যখন সবাইকে নিয়ে এইভাবে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, এইভাবে যখন মঞ্চের মধ্যে বসবে, সিংহাসনের মধ্যে বসবে, সমস্ত প্রজার সামনে নিয়ে রানী বিলকিসের কাছে তুই না চিঠিটা ছেড়ে দিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিঠিটা কেমন চিঠি? চিঠিটা কেমন চিঠি? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আহা, সময়টা নাই রে, নাইলে পুরাটা ঘটনা তাফসীর করার উদ্দেশ্য ছিল। সুবহানাল্লাহ কোন? এবার বলতেছে সম্মানিত চিঠি, এই যে কিতাবুন কারীম, সম্মানিত চিঠি। এই চিঠিটা কি দিয়া সাজাইছে? চিঠিটা সুন্দর কইরা, চিঠির পাতাটা ছিল রূপার, এবং যে অক্ষর দিয়ে লেখছে অক্ষরগুলি হচ্ছে স্বর্ণর। সুবহানাল্লাহ না? অক্ষরগুলো কি স্বর্ণর, এবং উপরে যে কামটা দিয়েছে এটাও রূপার। এবার হুদহুদ পাখিকে বলছে, পাখি রে, যখন আলোচনা করবে তখন সবার সামনে তুই চিঠিটা ছেড়ে দিয়ে তুই আইস না, আড়াল থেকে দেখবে তারা কি করে। জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরি, এবার যখন হুদহুদ পাখি এবার চিঠিটা নিয়ে গেল, এবার যখন ওই মহিলা রানী বিলকিস যখন মন্ত্রী পরিষদ বসে গ, আস্তে করে চিঠিটা ছেড়ে দিয়েছে। চিঠিটা দিয়ে বা ওই অতুত পাখিটা পিছন দিয়া যে আড়াল হইয়া বইসা রইছে। এবার ওজিররা নাক দিয়ে গয়, রানী বিলকিস গো
এই চিঠিটাকে দিয়েছি। এবার চিঠিটা খুলছে, খুললা দেখে সিলমোহর মারা, ইতি নবী সুলাইমান। শোনা লাগো না, সিলমোহর মারা সুলাইমান আলাইহিস সালাম। আবার পূজারা কয় কি গোরানি সিডি করতে গেছে, কয় সুলাইমান আলাইহিস সালাম পাঠাইছে। কয় সুলাইমান কি নবী সুলাইমান না বাদশাহ সুলাইমান? কয় এটা তো কইতারি না, এটা তো পরীক্ষা করা লাগবো। কয় কি লেখছে সিডির মধ্যে? এবার দেখেন চমৎকারভাবে কোরআন আল্লাহ ঘটনা ওটাই দিছে, আমার কাফনের বাহির দিয়ে আমার হাতটা রাইকা দিস। এবার প্রজারা ডাক দিয়া কয় বাদশা কি লেগে আপনার হাতটারে বাহিরে রাখবো? বাদশা ডাক দিয়া কয় এতদিন আমি যা কিছু করেছি ভেবে চিন্তা করে দেখলাম আমি বড় অন্যায় অপরাধ করেছি। আমি আজকে বুঝাইয়া দিতে চাই, ও দুনিয়ার মানুষ রে, দেখ আমি বাদশা শিকরদন কালি হাত নিয়ে আজকে বিদায় হইতেছি। আর আমার স্বর্ণ মুদ্রা যা কিছু আছে না কেন সব কিছু রাস্তার মধ্যে পায়ের নিচে ফেলে দিবি। আমি মানুষরে বুঝাইতে যাই, দেখ আজকে আমার বাড়িটাও কোনো কাজে আসি নাই, আমার সম্পদ হীরামণি মুক্তা স্বর্ণ কেন্দ্রই কাছে আসি নাই, কালিয়াতে এসেছিলাম। আজকে আমি বাদশা শিকরদন কালিয়াতে যাচ্ছি। জগতের মানুষ যেন আজকে শিক্ষা করে এত বড় বাদশা হওয়ার পরেও কালিয়াতে বিদায় হতে হবে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরি, হায় রে, কবরটা হবে স্থায়ী ঠিকানা। একটা পাগলা আছিল বাহলুল পাগলা, পাগলা কবরে তাকি, কবরে কায়, কবরে শুই। এবার হঠাৎ করে ওই বাদশার সামনে, বাদশাহ হারুনুর রশিদের বাড়ির সামনে একটা পারিবারিক কবরস্থান ছিল। এই কবরস্থানও বাদশাহ পাগলা তাকে, বাহলুল পাগলা। এবার একদিন যখন বাদশার ইসালে সওয়াব করবে রে, মা বাবার নামে ইসালে সওয়াব করবে। আজকে যে এইভাবে ফারুক ভাই ইসালে সওয়াবের মাহফিলটা সাজাইছে, এইভাবে বাদশাহ হারুনুর রশিদ মা বাবার স্মরণে ইসালে সওয়াবের মাহফিল করতেছে। এই মুহূর্তে এবার চিন্তা করল, আমি একবার বার হইয়া আমি মানুষদেরকে একটু আহ্বান করব, আমার বাড়িতে এসে যেন মানুষে খায়, আমার বাবার জন্য যেন মায়ের জন্য যেন দোয়া করে। এবার যখন বের হইয়া যাবে ইন্ডিবিন টাইমে গাড়ি নিয়ে যখন বের হইয়া গেছে, বাহলুল পাগলা গাছের উপরে দাঁড়াইয়া রইছে। এই পাগলা নাম উজিরা কইতেছে বাদশা আছে গাড়ির ভিতরে, আর তুই গাছের উপরে উঠারিছস, এত বড় বিয়াদবি করছস, নাম। নামতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? বাদশার সাথে কথা বলতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশার সাথে কথা বলবো। বলে কি গে বাদশার সাথে কি কথা বলবে? বাদশা কয় অসুবিধা নাই, আমি কথা বলতেছি। এবার পাগলা ডাক দিয়া কয় আপনাকে 3টা প্রশ্ন করব। কয় কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হইল আপনি কোথায় থাকেন? কয় রাজপ্রাসাদে থাকি। কয় কি কোথায় খান? রাজপ্রাসাদে। কোথায় ঘুমান? রাজপ্রাসাদে। এবার কয় প্রশ্ন করা শেষ। কয় আমি প্রশ্ন করব তুই কোথায় থাকস? কয় আমি থাকি কবরস্থানে। কয় কোথায় কাজ? কয় কবর পাশেই খাই। কয় থাকস কোথায়? শুয়ে কস শুয়া তাহস কই? কয় আমি কবর পাড়ে। কয় পাগলা, তুই তো আসলেই পাগলা। কয় আমি তো পাগলা না, তুমি আমার এই প্রশ্নটা করলা, আমি প্রশ্ন করতে চাই তুমি বাদশার আগে কে ছিল? কয় আমার বাবা। তোমার বাবা কোথায় আছে? তোমার বাবাটা কোথায় আছে? বাদশা এমনি স্তব্ধ হয়ে গেছে, কি বলতেছে? কয় আমার বাবাটা কবরে। কয় আপনার বাবার বাবাটা কই আছে? কয় কবরে। আমি পাগল নয়, তুমি পাগল, তুমি দুনিয়ার পাগল হয়ে গেছো। আমি রাজপ্রাসাদে থাকি না, আমি রাজপ্রাসাদে ঘুমাই নাই, রাজপ্রাসাদে খাই নাই, আমি পাগলা। এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে যেতে হবে। আগে থেকেই আমার ঠিকানাকে আমি কবর করে রেখে দিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? আজকে দুনিয়ার লোভে পড়ে কবরটাকে বলে গিয়েছি, পরকালটাকে আমরা বলে গিয়েছি। কিসের ওয়াজ শুনবেন? ওয়াজ শুনতে শুনতে আজকে আমরা পাগল। কণ্ঠটা একটু বালা করে টান দিলেই মাশাআল্লাহ হুজুর সুন্দর আছে, অনেক সুন্দর করে কণ্ঠটা দিয়ে গানটা গাইছে। কথা কয় না কা? তোমার না দেখলে আমার গরিব রয় না মোহ রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার
আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে তোমার দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হে তোমার দর্শন। অন্ধ চোখের মণি তুমি সাতরা আজারি দো ওনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। একটি জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা কার প্রেমের ভিখারি? নবীর প্রেমের ভিখারি। কথা বলেন ঠিক কিনা? তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো হাবিব, নাই যে তুলনা। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল হুস্তনে আন্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন। ও বন্ধুরি, এজন্য বাদশা সিকন্দর কালিয়াতে গিয়েছে, আপনিও কালিয়াতে যেতে হবে, আমিও কালিয়াতে চইলা যাবো। আমার সাদা যখন ইন্তেকাল হইয়া যাইব, আমার গায়ে সুন্দর পোশাকটা থাকবে না, সাদা মার্কিন পড়াইয়া খবরের মধ্যে শোয়া দিব রে। ওই কবরে যাওয়ার পর মুনকার নাকির আসবে, কিন্তু মুনকার নাকির আসার আগে আরেকজন ফেরেশতা চলে আসবে, যার নাম হয়েছে নুমান ফেরেশতা। এবার নুমান ফেরেশতা আইসা এখনো মুনকার নাকির আসে নাই, এবার টান দিয়ে উঠাইয়া বসাইব, বসাইয়া কইব এই অমুক ব্যক্তি, এই সুরত আলী, আজকে যে দুনিয়ার মধ্যে 60টা বছর কাটাইয়া আসছস, দুনিয়ার মধ্যে কত নেক আমল করেছস লেখ। ওই সময় ডাক দিয়া কইব কি লিখব, কারণ আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো কাঁথা নাই। কয় অসুবিধা নাই, কাঁথা নাই কলম নাই, কাঁথা কলমের ব্যবস্থা হইয়া যাইব এই মুহূর্তে। এবার বলবো তোর আঙ্গুলটার সামনে রাখ, শাহাদত আঙ্গুলটাকে সামনে নেবে, বলবে এটা তো তোর কলম। কয়ে কালিফা মুখ কই, কয়ে তোর জিব্বার ভিতরে ঢুকায়া দে রে। জিব্বার ভিতরে যখন ঢুকায়া দিছে, এবার কলম থেকে কালিয়া আসা শুরু কইরা দিছে। এবার কয়ে কাগজ পাই মুখ কই। ইন্ডিমিন টাইমে তাফসিরের কিতাবে দেখলাম এই যে কাপড়ের কাপড়টা পরনা দেওয়া হয়েছিল, আহা কাফনের কাপড়টার টান্দা কুইলা লইব। আবার বলবো হযরত আলীরি তোর 60 বছরের আমল নামা আজকে সামনে পেশ করা হবে। নেক দুনিয়ায় থাকতে কি কি নেক আমল করেছোস। এবার যখন দেখবে কয় আমি কি নেক আমল করেছি জানি না, তার সামনে যখন ভিডিও হচ্ছে দেখেন বিপ্লব মিডিয়া, এখানে সারা ওয়ার্ল্ডে ওয়াজটা চলে যাবে। এই মুহূর্তে ডাক দিয়া বলবি দেখ তোর সামনে ক্যামেরাটা ধরে
রাখলাম, দেখ তোর রেকর্ডগুলি এখানে আছে। রেকর্ড দেইকা যখন দেখব তার নেক আমলগুলি অশেষ আমল, মনটা এত আনন্দিত হইয়া যাই বুড়ি, এবার লেখা শুরু কইরা দিবে। বড় বড় খুশি, আমার অনেক এবাদত বন্দিগি আছে, লিখতে লিখতে কই বসতিসির দিয়া সিগনেচার কইরা দেয়। নিচের দিকে যখন সিগনেচার কইরা দিব, এবার বলবো ঠিক আছে এই কাগজটা রাখলাম। এবার দ্বিতীয় একটা কাগজ ধরাইয়া বলবে, জীবনে যে অন্যায় কোলা করেছিস, যে ওই দিনে চুরি করেছিস, অমুক দিনে মিথ্যা কথা বলেছিস, অমুক ব্যক্তির গীবত করেছিলি, আজকে এই যে গুনাহের কাজগুলি করেছিস, এই কাগজের মধ্যে লেখ। ডাক দিয়া কইব না আমি তো গুনাহ করি নাই, না আমি এই যে নেক আমল করেছি, এই যে লিখলাম। কয় না গুনাহ করছস, কয় না গুনাহ করি নাই, কয় করস নাই, কয় না এই যে দেখ ভিডিও তোর সামনে, দুনিয়ার 60 বছরের জিন্দগিতে কত এই যে নাফরমানি কাজ করেছস, দেখ লেখ। কইব না আমি লিখবো না, এটা আমি করি নাই। আরে ভিডিও তো তুই অবিশ্বাস করার কোনো কথা নয়, আজকে যা রেকর্ড হচ্ছে এটা কি মোছার কোনো সুযোগ আছে? কেউ মোছার কোনো সুযোগ আছে? এখানে বাস্তব প্রমাণ হয়ে গেছে আশিকা হুজুর কি আলোচনা করতেছে। হ্যাঁ, এটা ভিডিও আকারে প্রকাশ হয়ে যাবে কালকে। এটা আপনার যখন ছেড়ে দেবে পুরো ওয়ার্ল্ডের মানুষে দেখবে, ভাইরাল হয়ে যাবে ভিডিও, সবাই দেখবে। এইভাবে ভিডিওটা সামনে ধরে তুলবে। কইবে লেখ আমি বধ করি নাই, কয় লেখ, কয় না আমি লিখতে পারবো না, কয় না লিখতে হবে। যখন কয় না আমার পক্ষে সম্ভব নয়, এই মুহূর্তে তাকে এমনভাবে আঘাত করবে, আগারের 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার উপরে উঠবে লেখ, চিৎকার করে বলবে আল্লাহু আকবার। আল্লাহ আমি যদি জানতাম আমার এই গুনাহগুলি সামনে আসবে, গোপনে আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ আজকে আমার ভিডিও আকারে সামনে চলে আসছে, আল্লাহ গো আমি গুনাহ করতাম না। কইব লেখ। এবার যখন মাইক শুরু করে দেবে তখন লিখা শুরু করবে, আল্লাহ চিৎকার মেরে মেরে কান্না করবে। কিতাবের মধ্যে এসেছে যদি ওই কবরবাসীর ব্যক্তির কান্না পৃথিবীর কোনো মানুষ দেখতে পাইতো, হার্ট অ্যাটাক করে মারা যেত। এটার নাম কবর, এটার নাম কবর। লিখবে, লিখার পরে তার 2টা কাগজ তার গলার মধ্যে ঝুলাইয়া রাখবে। যখন মুনকার নাকির আয়সা দেখবে 2টা কাগজ টান দিয়া নিবে। যখন দেখবে তার নেক বেশি, তখন তাকে আর প্রশ্ন করবে না, প্রশ্ন না করেই চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্নের প্রয়োজন নয়। আর যখন দেখবে বোধের অপরাধ বেশি, গুনাহের কাজ বেশি করেছে, তখন তাকে প্রশ্ন শুরু করে দেবে। যখন প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না, লা আদ্রি লা আদ্রি, আমি জানি না আমার কি ছিল, আমার রব কি ছিল, আমার নবী কি ছিল, আমার দিন কি ছিল, আমি জানি না। তখন কবরের মাটি এমনভাবে চাপ মারবে, ডান দিকের মাটি বাম দিকে চলে যাবে। এই কবরের মধ্যে এমন অবস্থা হবে, আহা, কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কি না? আমরা সেই কবরের আযাব থেকে মাপ পাইতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন হাত উঠাইছেন, আল্লাহ কিন্তু সাক্ষী হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলতে, ও ফেরেশতারা দেখ আমার বান্দার হাত উঠাইছে জান্নাতে দেওয়ার জন্য। আমি খুশি হয়ে গেছি, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি, এবং নবী সুলাইমানের কথা বলছিলাম, মনে আসেনি? ওনার একটা কাহিনী সুন্দরভাবে বইলে আলোচনা শেষ করে দিব। বন্ধুরি, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা পাখি ছিল। কি পাখি? সূরা নমলটা বার করছেন না হুজুর? ওনার একটা পাখি ছিল। কি পাখি? আপনারা অনেকেই ভাষা শুনছেন, হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। ওনার সিনার মধ্যে বাম কাদের মধ্যে সব সময় থাকতো। হঠাৎ করে এই সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে তার পাখি নেই। সূরা নমল। হঠাৎ দেখতেছে কি পাখি কাদের মধ্যে নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কিরি পাখি গেল কোথায়? পাখি কোথায় গেল? হঠাৎ করে পাখি দেখতেছি না। এখন পাখি কি শুধু হুদহুদ পাখি না, আরো পাখি আছে? কথা বলবেন আমার সাথে, আরো পাখি আছে কিনা? কিন্তু এই হুদহুদ পাখির ব্যাপারে কেনে আসছে, এত দামি কেন? এই হুদহুদ পাখিটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোথাও যেতেন মরুভূমি এলাকা, তখন ওনার পানির প্রয়োজন হতো, নামাজ আদায় করবে।
নামাজের দরকার আছে না নাই? এই আলোচনার থেকে কিন্তু অনেক কিছু শুনতে পারবেন। এটার ভিতরে নামাজের ওয়াজও আসবে। এখন উনি নামাজ পড়ার জন্য নামাজ পড়তে গেলে অজুর প্রয়োজন। অজুর জন্য কি পানির প্রয়োজন। এখন মরুভূমি পানি পাবে কোথায়? এই হুদহুদ পাখি যেখানে পানি আছে সেখানে গিয়ে বৈশা এভাবে আসর দিয়া 1 কিলোমিটার দূরে যখন 1 মিটার নিচে যখন এই বালিগুলি হরাইতো অটোমেটিক পানি উঠতে থাকতো। অর্থাৎ হুদহুদ পাখি সেখানেই বসতো যেখানে পানি একবারে কাছে। এই হুদহুদ পাখি পানি অর্থাৎ 1 ফুট নিচে আছে, এই রকম জ্ঞান এই হুদহুদ পাখিকে আল্লাহ দিয়েছে। আর যেরকম সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখি আপনার হঠাৎ করে পাখিটা নাই। সূরা নমলের মধ্যে চমৎকারভাবে আল্লাহ এই গঠনটাকে উল্লেখ করে দিয়েছেন। কিচ্ছা কাহিনীর প্রয়োজন নাই, কোরআনে ওই ঘটনার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে একটু আওয়াজ দিবেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে যখন হুদহুদ পাখিকে দেখতেছে না, কই কি রে পাখি গেল কোথায়? আমার অনুমতি ছাড়া পাখিটা যেহেতু আমার কাছ থেকে চলে গিয়েছে, আজকে আসুক, পাখিকে কঠিন শাস্তি দিব। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। পাখি আসুক শাদীদা, আজকে তাকে কঠিন শাস্তি দিব। আল্লাহু আকবার কন্যা বানায়া বলতেছি না, কোরআনের তাফসীর করতেছি। ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাচ্ছি না, শানে নজরের দিকে যাচ্ছি না, মূল আলোচনাটা করতেছি। এই কারণে সময়টা কিন্তু বেশি নাই, আমার পরেও বক্তা আছে, ঠিক কিনা বলে? কারণ নাইলে কইব হুজুররা খালি কি কিচ্ছা কয় আর কাহিনী কয়। এজন্য আজকে বুঝাইয়া দিতেছি যে সুন্নিরা কখনো কিচ্ছা কাহিনী কয় না, যেটা সঠিক সেটাই বলে। কথা কোন ঠিক কিনা? لا أعذبنه عذابا شديدا أو لا أذبحنه أو ليأتيني بسلطان مبين। আজকে পাখি আসুক, হয়তো তাকে শাস্তি দিব, নতুবা জবাই করব। সুবহানাল্লাহ না? হাতের মধ্যে একটা চাবুক নিলেন। ওনার একটা চাবুক ছিল, এই চাবুককে উনি অর্ডার করতেন, এই চাবুক কিন্তু অটোমেটিক গিয়া শাস্তি দিত। সুবহানাল্লাহ না? কারণ সুলাইমান আলাইহিস সালাম এমন পাওয়ার দিয়েছিলেন, পুরা পৃথিবীর যত যা কিছু আছে, পশু পাখি, হ্যাঁ, জিন, যা কিছু আছে সব কিছু ওনার অনুগত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কেন? ওনার কাছে একটা আংটি ছিল। এই ওয়াজটা শুনছেন ঠিক না? কারণ তাহলে আমি প্রথমে একটু যেতে, হুজুর একটু যাইমই দিকে, এদিকে না গেলে বুঝতেন না আংটিটা কোথা থেকে আসলো, একটু ঢুকমই দিকে। তো সুলাইমান আলাইহিস সালাম নবী হওয়ার আগে ওনার বাবা যখন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠাইয়া বলতেছে, আপনি কি বলেন, তার তো 6টা সন্তান আছে। হ্যাঁ, উনি বিয়ে কয়টা করেছিলেন বলেন তো? কেউ বলতে পারবেন না? 999টা। কয়টা? কোন বেটার কমত আছে কি গো? 2টা বিয়ে করলো, আরেকটা জাটাতে দূরে। কথা কয় না কা?
কয়টা বিয়ে করছিলেন? আমার মা বোন রাউন্ড আছে, আমার নিচে আমার এটা বিপদ না, ঠিক কিনা? যাই না না, তারা সেত না, তার আরো খুশি হইব, কারণ দুইটা বিয়া করলে বেজাল ওইখানে লাগে, ঠিক না? বর্তমানে কিন্তু দুই বউ চালানো কঠিন। গভীর মনোযোগ। দাউদ আলাইহিস সালামকে জিবরাইল আমিন আন বসলেন। ও আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনার 6টা সন্তান থেকে আল্লাহ একজনকে নবুয়ত দিবি, পৃথিবীর বাদশা বানাবে। একটা শর্ত হইল, একদিন সমস্ত জনগণকে ডাকবেন। আজকে এই রাজনগর যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, এইভাবে সবাই উপস্থিত হইব। হওয়ার পরে আপনি এখানে একটা প্রমাণ হইয়া যাইব, একটা বাক্স আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইয়া দিবে, যে নাকি ওই বাক্সের ভিতরে কি আছে গো বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিবে, নবী বানাইবে, সাথে সাথে পুরা পৃথিবীর বাদশা বানাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর বাদশা বানাইবো। এক এক করে যখন সবাইকে জিজ্ঞেস করলেন, সবাই বলতেছে না, আমরা এক কাতে দাঁড়াইয়া যাইব। সমস্ত জনগণের সামনে এবার কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেছে। জিবরাইল আমিন যখন এইভাবে বাক্সটা রাখছে, রাখার পরে এবার বলতেছে, আমার সন্তানেরা বলো এটার ভিতরে কি আছে? কেউ বলতে পারে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বাক্সের ভিতরে একটা আংটি আছে। শুধু আংটি নয়, বাক্সের ভিতরে একটা বেত আছে। কি? এই বেত দিয়ে কিন্তু শাস্তি করতেন, জিনদেরও শাস্তি করতেন। কথা কয় না কা? একটা বেত আছে আর একটা আড্ডি আছে, এবং এটার যে আরো অনেক কিছু আছে, যাচ্ছি না, সময় স্বল্প। এবার সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, দাউদ আলাইহিস সালাম বললেন, এবং জিব্রাইলে বলতেছেন কি সঠিক হয়েছে কিনা। জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়ে, ও আল্লাহর পয়গম্বর, সুলাইমান নবী ঠিকই বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই মাত্র বাক্স খুললেন, বাক্সের ভিতরে তাকায়া দেখতেছেন এইগুলার জিনিস আছে। এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয়, এই আংটিটা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকবে গো, যতক্ষণ তার হাতে থাকবে সমস্ত মাখলুক তার অনুগত থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং এই আংটিটার মধ্যে কি লেখা জানেননি? মিম হে মিম দাল, মিম হে মিম দাল, মিম হে মিম দাল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কি রহমত না গজব? খেয়াল করলে কে গজব আছে? কথা কয় না কা? মিলাদ মানে না, নবীর তাজিমে দাঁড়াইলে কই বেদাত, ঠিক না? নবীর তাজিমে আমরা দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলি, একটা কারণ নবীর তাজিম। কথা বলে ঠিক না? কত আর দাঁড়াই না, নবীকে ভালোবাসে, এটাই সত্য। নবীর জন্য জীবন দিয়ে দিব, তবু তোদের মতো ইমান বিক্রি করব না। কথা বলেন ঠিক না? আজকে দেশে যা অবস্থা শুরু হয়েছে, মাজার ভাঙতে ভাঙতে এখন মসজিদও ভাঙা শুরু করে দিছে, ঠিক কিনা বলেন? এই দেবিদ্বার একটা মসজিদ ভাঙছে শবে বরাতে, 14ই ফেব্রুয়ারি শবে বরাতের রাত্রি 9:30 সময় এই মসজিদ আক্রমণ করেছে। আমরা কোথায় আছি আজকে? কোথায় বাস করতেছি? যেই দেশের মধ্যে মসজিদ নিরাপদ নয়। এক জায়গায় দেখলাম কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাজার ভাঙতেছে, কবরের উপরে উঠিয়া। কত বড় নাফরমান হইলে আজকে সেই কবরে উঠতে পারে, কারণ কালকে ওই কবরে সেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অচিরেই তাদের উপরে গজব করবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। তো ওই আংটিটার মধ্যে কি লেখা? মিম হে মিম দাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আংটির পাওয়ার কেন? আমার নবী কামলিওয়ালার কারণে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। সুলাইমান আলাইহিস সালাম এবার যখন হাতের মধ্যে চাবুক নিলেন, এক হাতের মধ্যে ছুরি নিলেন, যেই মাত্র হুদহুদ পাখি আসবে হয়তো তারে কঠিন শাস্তি দিব, নতুবা তারে জবাই করব। ইন দি মিন টাইমে গো,
এই কথা চিন্তা করতে করতে কিছুক্ষণ পর তাকায়া দেখতেছে এবার পাখিটা সামনে আইসা বইছে। সুবহানাল্লাহ কও না? فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। বেশি দূরে যায় নাই, কিছু দূর গিয়েছিল। যাওয়ার পরে যখন পাখিটা ওনার কাঁধে বসতো, কিন্তু কাঁধে বসে নাই, একটু দূরে বসছে সিংহাসনের সামনে বইসা, পাকা দুইটা এভাবে নত কইরা এবার ডান দিকে কাত হয়ে বাম দিকে কাত হইয়া যায়। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে রে পাখিটা আজকে সিংহাসনে কোনো বসছে। এবার পাখিটার জবানটা কইলা গেল, পাখি ডাক দিয়া কয়, ও আমার মুর্শিদ, আমি তো আপনার মুরিদ, আপনি তো আমার প্রভু, আমি হয়েছি আপনার গোলাম, কিন্তু আমাকে মাফ করে দিবেন। আমি আরেক জায়গায় চইলা গেছিলাম, চমৎকার একটা সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ নিয়ে এসেছ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। কেউ আব্বা খারাপ লাগতেছে? তফসির করতেছে দে না কিচ্ছা গাইমু না কিচ্ছা কইমু? আজকে দেখা দিমু যে আপনারা কইতেও পারবেন যে ইনশাল্লাহ আশিক হুজুর কোরআন তাফসির করে গেছে। মারহাবা কো হুজুর আমার পাশে বয়া, ভুল কইলে আমারে ধরব ইনশাল্লাহ। রাজি আছেন তো? তাফ কোরআনও আমার হাতে, হুজুর আমার পাশে আছে, যেরকম মারহাবা। ওই আমি সুখী দুঃখী, আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার, কেহ নাই মুর্শিদ তুমি বিনে আশিকির বান্ধব আর তো কেহ নাই। বাইরে ওই দিকে যাচ্ছি না, শান গাইলে অনেকটাই গাওয়া যাইব, কিন্তু মাঝে মাঝে কিছু একটা কোয়া লাগে, নাইলে ঘুমাইয়া পড়বো। কথা কানাকা চলবে নাকি? পার্কে যাবি নবীর নৌকাতে আয়, পার্কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠের নৌকা নানি, রূপকাষ্ঠের নৌকা কানি নাহি ডুবার বয়, পার্কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% কাটি তারা এই দুনিয়ায়, নবী না মানে যারা 100% বেঈমান তারা এই দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরি, এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও হুদহুদ পাখি তোমায় কোথায় গিয়েছিলা? বলে আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ নিয়ে আসছো? কয় সুসংবাদটা হইল একটা সুন্দর জায়গার মধ্যে গিয়েছিলাম, সেই জায়গাটা সাবা একটা শহর আছে, পরের আয়াতের মধ্যে আসছে, ঠিক কিনা বলেন? পরের আয়াতের মধ্যে আসছে সাবা একটা শহর আছে। এই সাবা শহরের নামে কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা আল্লাহ নাজিল করেছে, সূরায়ে সাবা, ঠিক কিনা বলেন? এবার সুলাইমান আলাইহিস সালাম কয় কি সংবাদ? কয় সাবা শহরে গিয়েছিলাম। কয় কি দেখছস? কয় ওই জায়গার মধ্যে দেখেছি চমৎকার একটা সুন্দরী রমণী। আল্লাহু আকবার কয় না? বুঝা লইছি, আমার রমণের লোভ দেহাস, বেডির লোভ দেহাস, তুই জানোস না বিয়া কটা করছি? আল্লাহু আকবার কয় না? কয়টা করছে? তুই তো জানোস ওই 999টা, একটা ফোরাইয়া বুঝবি 1000 করতি। সুবহানাল্লাহ কয় না? কত? 1000 করতি?
কয় না তো এটার লাগে না, আর যদি আমনে কোন তো ইনশাল্লাহ আমি উড়ে এনে দিব। সুবহানাল্লাহ কয় না? কয় হ মহিলার লোভ দেখে বুঝি আমার হাত থেকে বাঁচতে চাস না, বাঁচতে না হয় তোরে ফিরাই মুজবা করবো। আল্লাহু আকবার কয় না? এবার উদ্হুত পাখি ডাক দিয়া কয় ও আমার মুর্শিদ, ও আমার প্রভু, ওই এলাকার মধ্যে এক চমৎকার একটা ঘটনা আছে। কই কি? ওইখানে আঙ্গুর ফলের বাগান রয়েছে, কিন্তু এমন একটা ঘটনা গো, আঙ্গুর ফল হাত দিয়া পারতে হয় না, এবং ওইখানে মালটা রয়েছে, কমলা রয়েছে। যখন বাগানের উপর দিয়া এভাবে মাথার মধ্যে টুকরি নিয়ে যায়, অটোমেটিক গাছ থেকে পরে টুকরি কানা ভরে যায়। হ আমারে বুঝতে লোভ দেখাইতেছে যে কাম নাই, আয় তোরে কিন্তু ফিরাই মধ্যে সাবক দেখছস, জব করে লই মস্কা। আল্লাহু আকবার কয় না? এবার ডাক দিয়া কয় হুজুর আরেকটা সুন্দর চমৎকার বিষয়। কয় কি? ওই এলাকার মধ্যে বেড়ান্তের মাথা সার ফুকা নাই, উকুন নাই। কি নাই? উকুন নাই। কয় সাপ নাই, বিচ্ছু নাই, তেলা ফোকা নাই, ইঁদুর নাই, কিছুই নাই ওই দেশের মধ্যে। কয় হ এগুলা কইয়া বুঝে আমার মন চুকাইতি, ওই তো না তোরা জবাই করবো। আল্লাহু আকবার কয় না? কি করবো? কোরআনের তাফসীর আব্বা, মিছা কথা কই না, জবাই করবো। আচ্ছা জবাই করবেন, রাখেন। আর একটা কথা শোনেন। কই কি? কয় এমন একটা সুন্দরী রমণী আছে, ইলা কিন্তু জিনেরও পাওয়ার আছে, মানুষেরও পাওয়ার আছে। সুবহানাল্লাহ কয় না? কার পাওয়ার আছে? জিনেরও পাওয়ার, মানুষেরও পাওয়ার। কয় জিনেরও পাওয়ার আছে, মানুষেরও পাওয়ার আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম কয় এটা আবার কেমন কথা? কয় হ্যাঁ, আপনার যেমন সিংহাসন আছে, 21 মাসে 6 মাসে সিংহাসন বানাইছিলেন। কয় মাসে? 6 মাসে। এবং 21 মাসে প্রাসাদ বানিয়েছিলেন, বাসভবন। 72 মাসে সংসদ ভবন বানিয়েছিলেন। সুবহানাল্লাহ কয় না? আপনার তো একটা সুন্দর একটা সিংহাসন আছে, এই সিংহাসনের মতো ওই মহিলার একটা সুন্দর সেম একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ কয় না? কয় তোর কথা যদি সত্য হইয়া থাকে, যদি সত্য হইয়া থাকে তাইলে আমি কি করব? তোকে মাফ করে দিব। আর যদি সত্য না হয় তাইলে তোকে কি করব? কঠিন শাস্তি দিব। কি করব? কঠিন শাস্তি তোকে দিব। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। মিথ্যা কথা যদি কস, এই যে সাবক দেখছস এটাই দে ফিডাইমু, শেষ পর্যন্ত চুরিটা দিয়ে জব করবো। আল্লাহ করে কেন? আসদাক তুই যে তুই সত্য হয়ে থাকস তাইলে কি করবো? তোকে মাফ করে দিব। জোরা কন্যা সুবহানাল্লাহ। এবার কয় না তাইলে পরীক্ষা হয়ে যাক। কি করব? কয়েকটা পরীক্ষা করবো। তুই যেহেতু বলছস আমার মতো একটা সিংহাসন আছে, জিনের এবং মানুষের পাওয়ার আছে, এটা আমি একটা পরীক্ষা করতাম চাই। আচ্ছা আরেকটা বুঝি তো, জিনের এবং পাওয়ার এবং মানুষের পাওয়ার কেমনে থাকে? সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন তো, জিনের পাওয়ার এবং মানুষের পাওয়ার, দুইটার পাওয়ার একজন মানুষের মধ্যে থাকার কোনো বিধান আছে? মানুষের বাচ্চা মানুষের পাওয়ারই থাকবো, জিনের বাচ্চা জিনের পাওয়ারই থাকবো। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নবীরে কি কয়? মাটির মানুষ কইনি? কিন্তু আচ্ছা আজ পর্যন্ত কোরআন হাদিস তারা কোথাও কে আমি চ্যালেঞ্জ করলাম, কোথাও যদি দেখাতে পারে নবী নয় একটা মানুষও মাটির তৈরি দেখাতে পারবে? এই কোরআনে আছে? তাহলে কিভাবে মিথ্যা কথা বলো? কিভাবে এত বড় মিথ্যা কথা বলো? কারণ মানুষ কিসের তৈরি? নুতফা। কিসের তৈরি? নুতফা। সূরা ইয়ামনারের 10 নম্বর আয়াত খুলে দেখেন। এই যে কোরআনুল মুবারক 10 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, নুতফা দ্বারা মায়ের রেহেমের মধ্যে, মায়ের সেই জরায়ুর মধ্যে আপনার আকৃতিকে আল্লাহ স্থাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? নাম স্মরণী গর্ণী দানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি
মাতা পিতার মূল ফল মারতি গর্বে পাঠাইলেন, জরায়ুতে দিয়েছেন গোটাই। আল্লাহু আকবার। মাতা পিতা টের পাইল না, একই আজবি ঘটনা। কথা কয় না কা? আচ্ছা বলেন তো, মাতা পিতা কি টের পাইল যে বাচ্চা কখন আসছে? রাগ করতেছেন? হ্যাঁ, কেউ টের পায় নাই। তো যখন মাতা পিতার সেই মায়ের জরায়ুর মধ্যে একটা মানুষের আকৃতি আল্লাহ নুতফার মাধ্যমে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল মানুষ নুতফার তৈরি, কখনো মাটির মানুষ মাটির তৈরি নয়, কথা বলেন ঠিক কিনা? তাইলে নবী মাটির হইব কেমনে? কেউ নবী মাটি হওয়ার কোনো প্রমাণ আছে? প্রমাণ কোথাও? নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? নূরের তৈরি। তাকে ওদিকে যাচ্ছি না, কিন্তু এই যে হুদহুদ পাখি এসে বলতেছে যে এমন এক মহিলা, ওনার নাম হচ্ছে কি রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। এবং ওনার কাছে জিনেরও পাওয়ার আছে এবং কি কথা কনাকা মানুষেরও পাওয়ার আছে। এবার মানুষ এবং জিনের পাওয়ার কেমন, এই ঘটনা একটু বোঝাই দিই। বাদশাহ মালেক, কি বাদশাহ? এই কথা বুঝবেন, শিক্ষা যান। বাদশাহ মালেক, এই ঘটনাটা কোরআনের ঘটনা বলছি, বানিয়ে নয়, বানিয়ে কিচ্ছা না। বাদশাহ মালেক উনি 40 সিঁড়ি বাদশাহ ছিল। বাদশারও বাদশাহ, বাদশারও বাদশাহ, বাদশারও বাদশাহ, 40 সিঁড়ি বাদশাহ। এই মালেক উনি সফরে যাচ্ছে, উনি শিকারে যাচ্ছে। যখন একটা জঙ্গলে গেছে, যাইয়া দেখতেছে 2টা সাপ মারামারি লাগছে। কি সাপ? 2টা সাপ, একটা হচ্ছে কালো রঙের, একটা হচ্ছে সাদা রঙের। 2টা সাপ মারামারি করতে করতে এই বাদশাহ মালিক তাকায় দেখতেছে যে সাদা সাপটাকে এমনভাবে আক্রমণ করতেছে কালো সাপটা, এই সাদা সাপটাকে মেরেই ফেলবে। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, আমরা মানুষের মধ্যে সাদা কালো আছে না? আচ্ছা, এবার একটা প্রমাণ হয়ে যাক। টেইজের সামনে একজন সুন্দর সাদা মানুষকে আনেন, একজন কালো মানুষকে আনেন, 2জনকে গুসানি শুরু করেন, দেখা যাইব পাওয়ার কার বেশি? কালা মানুষের শক্তি বেশি। কথা কোন? আলহামদুলিল্লাহ, একটু পরে যাক। আমি আরেকটা কথা পরে মনেও নাও থাকতে পারে ফাঁক দিয়া। এই মাহফিলের মধ্যে ভাই ফারুক পিয়া ওনার বাবার স্মরণে মাহফিলটা করেছে। তারপরও যেহেতু সকল কবরবাসীর স্মরণে, এজন্য অনেকে ইচ্ছা যে আমি একটু মাহফিলে শরীক থাকবো, সহযোগিতা করব। যেহেতু সকল কবরবাসীর স্মরণে প্রত্যেকের মা বাবার জন্য দোয়া হবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের কবরবাসী, কারো ভাই আছে কবরে, মা আছে কবরে, বাবা আছে কবরে, আত্মীয় স্বজন আছে, সবার জন্য দোয়া হবে। কারো বাবার নামে, কারো মায়ের নামে এই কিছু দান দক্ষিণা তারা করেছে, যে আমরাও মাহফিলের মধ্যে শরীক হই। সবাইগণ মারহাবা। এর মধ্যে ড্রাইভারের মধ্যে মোহাম্মদ সবির মিয়া দিয়েছেন 1000, সাইদুর রহমান দিয়েছেন 500, বাবুল মিয়া দিয়েছেন 500, হেদায়েত মিয়া দিয়েছেন 500, ফজর আলী দিয়েছেন 500, জাহিদ মিয়া দিয়েছেন 1000 এবং শাহিদুল কাকা দিয়েছেন 500। সকলে বলেন মারহাবা। আল্লাহ সকলের দানকে কবুল করুক, বলেন আমিন। এরপরে যদি মনে করেন আপনাদের কবরবাসীর স্মরণে কিছু আজকের মাহফিলও শরীক হইতেন, যে আমি একটু দোয়া করাবো, মাহফিল একটু শরীক হতে পারবেন। কারণ এই কবরবাসীরা তাকিয়ে আছে আপনার হাতের দিকে, কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিল থেকে যদি আপনার বাবার স্মরণে, মায়ের স্মরণে কিছু দোয়া করান, এটাই বাবা চলে যাবে। কারণ আপনার বাবা আপনার জন্য অনেক কষ্ট করে পৃথিবী থেকে গিয়েছে, নিজে না খাইয়া গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহযোগিতা করার তৌফিক দিন, বলেন আমিন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা আছে, আপনারাও যদি চান আলহামদুলিল্লাহ। আর অনেকে ড্রাইভার হেল্পার তারা কিন্তু দিয়েছে, এখানে নাম দেয় নাই, অনেকে সহযোগিতা করেছে, তাদের মা বাবার জন্য দোয়া চেয়েছে। আমিও সংক্ষিপ্ত একটা দোয়া করব শেষ পর্যায়ে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবার দান দক্ষিণাকে কবুল করুক, বলেন আমিন। আমার নূর মোহাম্মদ ভাই 1000 টাকা দিছে, আল্লাহ যেন ওনার পরিবারের মধ্যে যত কবরবাসী আছে, হ্যাঁ, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, বলেন আমিন। ওনার জানমালের মধ্যে যেন বরকত দেয়, বলেন আমিন। আর আপনারা যদি কেউ দিতে চান আপনারা দিতে পারেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবীর প্রেমী কেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আরে নবীর প্রেমী কেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছেন আয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো হায় হায় প্রেম করেছেন আয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো। আরে 18 সাল কি না হাঁটলো তবু প্রেম তো সারলো না প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য যুবক ভাইরা গভীর মনোযোগ, কি বলছিলাম মনে আসেনি? হুদুদ পাখি ডাক দিয়া কয় এই রমণীর সুন্দর একটা সিংহাসন আছে এবং এই মহিলার ভিতরে মানুষের পাওয়ার আছে, জিনেরও পাওয়ার আছে। কয়টা কেমনে? বাদশা মালিক ওই জায়গা থেকে গেছিলাম না, এবার যখন জঙ্গলার মধ্যে যাইয়া দেখতেছে একটা সাদা সাপ আর একটা কালো সাপ মারামারি করতেছে, সাদা সাপটাকে এমনভাবে মেরে ফেলবে, এবার ওই বাদশা মালিক এবার সামনে যাইয়া কালো সাপটারে এমনভাবে আঘাত শুরু কইরা দিল, কারণ তাকায়া দেখতেছে কালো সাপটায় এই সাদা সাপটাকে মেরেই ফেলবে। এই কালো সাপটারে এমনভাবে আঘাত করছে গো, আঘাত করতে করতে সাপটা মারা গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার যখন কালো সাপটা মারা গেছে রে, সাদা সাপটা এইভাবে ফেসায়া ফেসায়া সুন্দর করে একটা সুন্দরী রমণী সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। সাপ কি হইছে? মানুষ পরি হইয়া গেছে। যখন সুন্দর করে সামনে দাঁড়ায়া গেছে, এবার তাকায়া দেখতেছে বেড়ি গিরি এই সাপ দেখলাম, এই ভিডিও এলো করতে, এই তুই ঘুরতে এসোস? আমিও সাপ ছিলাম। তুই মানুষ হইলে কেমনে? আমি আসলে জিনের মেয়ে ছিলাম, আমি পড়ি। তাইলে এই কালো সাপটা কেটা? এইটা হয়েছে দুষ্ট জিন। আল্লাহু আকবার। কয় না কি জিন? দুষ্ট জিন। এই দুষ্ট জিনে আমারে চাইছিল আমার সাথে সে কি অবৈধ সম্পর্ক করার জন্য, এবং আমি যখন রাজি ছিলাম না সে আমাকে বিয়ের জন্য চাচ্ছে। আমি যখন রাজি না তখন কি করছে? আমাকে আক্রমণ করেছে, আমাকে মেরে ফেলার জন্য আমাকে উদ্দেশ্য করেছে। যাক, আপনি যেহেতু আসার কারণে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমি বেঁচে গিয়েছি। সুতরাং এক কাজ করেন, আপনি আমাকে বাড়িতে নিয়ে যান, আমার কেউ নাই, আমি এতিম। আল্লাহু আকবার। কয় না আমি এতিম, আমার কেউ নাই, বাড়িতে নিয়ে যান। এটা কি কোস? আমি তোরে নিব কেমনে? তুই লে জিন, আমি বললাম মানুষ। সুবহানাল্লাহ। কয় না আপনার বাড়িতে নিয়ে যেতে হবে। এবার বলতেছে ঠিক আছে, তুই যেহেতু আসতে চাস চলে আস। আসছে, আসার পরে কয় বাদশা আপনার কাছে একটা অনুরোধ, আমার যেহেতু কেউ নাই আপনি আমাকে একটু বিয়ে করে নিন। সুবহানাল্লাহ। কয় না এবার বাদশা হইছে মানুষ, মেয়েটা হইছে জিন। এবার কথা রাখতে গিয়া বিয়ে করছে। এই বিয়ে করার পরে তাদের গর্ভে একটা সন্তান আসছে, এই সন্তানটার নাম হয়েছে রানী বিলকিস। সুবহানাল্লাহ। কয় না খারাপ লাগতেছে? কোরআনের তাফসীর করতেছি। যাই হোক, আমরা এই জিনের পাওয়ার এবং মানুষের পাওয়ার কিভাবে আসলো? যেহেতু বাবা হইছে মানুষ, মা হইছে জিন, তাদের কর্তৃক যে মেয়ে হইছে, এটার মধ্যে কি মানুষেরও পাওয়ার, জিনেরও পাওয়ার। জোরে কন্যা মারহাবা।
কিন্তু উনি অত্যাচারী ছিল। ওই এলাকার মধ্যে কি অত্যাচার করত, মানুষ তার তাবে ছিল। ও বন্ধুরি, এবার বলতেছে তার ভিতরে জিনের পাওয়ার, মানুষের পাওয়ার। ও বাচ্চা আপনি বুঝলেননি? এবার সুলাইমান আলাইহিস সালাম কয় বুঝলাম। কয় এখন কি করব? কয় এখন একটা কাজ কর, আমি পরীক্ষা করে দেখব সঠিকভাবে তার সিংহাসন আছে কিনা এবং সে ওই এলাকার রানী কিনা। কয় কি করতে হবে গো? বাদশাহ কয় আমি একটা সিটি দিব, ওই মহিলার সামনে নিয়ে সিটিটা ছেড়ে দিবে। একা একা নয়, যখন ওই মহিলা যখন সবাইকে নিয়ে এইভাবে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, এইভাবে যখন মঞ্চের মধ্যে বসবে, সিংহাসনের মধ্যে বসবে, সমস্ত প্রজার সামনে নিয়ে রানী বিলকিসের কাছে তুই না চিঠিটা ছেড়ে দিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিঠিটা কেমন চিঠি? চিঠিটা কেমন চিঠি? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আহা, সময়টা নাই রে, নাইলে পুরাটা ঘটনা তাফসীর করার উদ্দেশ্য ছিল। সুবহানাল্লাহ কোন। আবার বলতেছে সম্মানিত চিঠি, এই যে কিতাবুন কারীম, সম্মানিত চিঠি। এই চিঠিটা কি দিয়া সাজাইছে? চিঠিটা সুন্দর কইরা, সিডির পাতাটা ছিল রূপার এবং যে অক্ষর দিয়ে লেখছে অক্ষরগুলি হচ্ছে স্বর্ণর। শোনা লাগে না? অক্ষরগুলো কি স্বর্ণর এবং উপরে যে কামটা দিয়েছে এটাও রূপার। এবার হুদহুদ পাখিকে বলছে, পাখি রে, যখন আলোচনা করবে তখন সবার সামনে তুই চিঠিটা ছেড়ে দিয়ে তুই আইস না, আড়াল থেকে দেখবে তারা কি করে। জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরি, এবার যখন হুদহুদ পাখি এবার চিঠিটা নিয়ে গেল, এবার যখন ওই মহিলা রানী বিলকিস যখন মন্ত্রী পরিষদ বসে গ, আস্তে করে চিঠিটা ছেড়ে দিয়েছে। চিঠিটা দিয়ে বা ওই অতুত পাখিটা পিছন দিয়া যে আড়াল হইয়া বইসা রইছে। এবার ওজির রানাক দিয়ে গয়ে রানী বিলকিস গো, এই চিঠিটাকে দিয়েছি। এবার চিঠিটা খুলছে, খুললা দেখে সিলমোহর মারা, ইতি নবী সুলাইমান। শোনা লাগো না? সিলমোহর মারা সুলাইমান আলাইহিস সালাম। আবার পূজারা কয় কি গোরানি সিডি করতে গেছে? কয় সুলাইমান আলাইহিস সালাম পাঠাইছে। কয় সুলাইমান কি নবী সুলাইমান না বাদশা সুলাইমান? কয় এটা তো কইতারি না, এটা তো পরীক্ষা করা লাগবো। কয় কি লেখছে সিটির মধ্যে? এবার দেখেন চমৎকারভাবে কোরআন আল্লাহ ঘটনা ওটাই দিছে। চমৎকারভাবে আল্লাহ বলতেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনা বলে ফালায় না। সুলাইমান আলাইহিস সালাম লেখছে ইন্নাহু, নিশ্চয়ই উহার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা চিঠিটা শুরু করে দিয়েছে। এবার সবাই ডাক দিয়া কয়, রানী বিলকিস গো, এটা তো সাধারণ কোনো লোক না, যেই লোক নাকি তোমার চিঠি দিয়েছে স্বর্ণ এবং রৌপ্য দ্বারা। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো লোক না। কয় কি করতে পারে তোরা পরামর্শ দে। কয় চিঠিটা কেন পাঠাইছে? কয় চিঠিটা পাঠানোর একটা উদ্দেশ্য হইল আমার মন্ত্রী পরিষদ সবাই নিয়ে যেন তার কাছে বায়াত নেই। সুবহানাল্লাহ না? তার কাছে আমরা যেন বায়াত নেই, তার কাছে যেন আমরা ইসলাম গ্রহণ করি। এবার ডাক দিয়া কয় কি করব, আপনি কি চান? কয় তোরা একটু আমারে পরামর্শ দে। এবার ডাক দিয়া কয় রানী বিলকিস গো, একটা কাজ করেন, তারে কিছু দিয়ে আপনি পরীক্ষা করেন। কয় কি দিয়া পরীক্ষা করব? কয় কিছু স্বর্ণ মুদ্রা তার জন্য পাঠাইয়া দেন। আল্লাহু আকবার না? যদি নবী সুলাইমান হইয়া তাকিরি তাইলে উপহার নিবে না, উপহার গ্রহণ করবে না। আর যদি অন্য সুলাইমান হয় উপহার পাইয়া গ্রহণ করে লাইব। ঠিক না? আমার নিয়ে যদি কয় হুজুর 500 টাকা দিয়েছে, আমি তো পকেটে তৈ দিব, কেউ কোনা কা হ্যাঁ, কিন্তু বালা মৌল বইল কইব কেউ হুজুর 500 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি কি চুরি করে আনছেন না ঘুষের টিয়া দিতেছেন? কথা কোনা কা? হ্যাঁ, যদি নবী সুলাইমান হইয়া থাকে তাইলে এটা নিত না উপহার, আর যদি অন্য কেউ হইয়া থাকে তাইলে নিয়ে যাব। একটা কাজ করো। কয় কি করতে পারি? একটা কাজ করো, 1000 গুড়া আনো, 500 গুড়া এবং 500 গুড়া সাদা, 500 গুড়া হচ্ছে লাল, 2 রঙের গুড়ার মধ্যে 1000
আসন দিয়ে দাও, গদি দিয়ে দাও, এবং গদির মধ্যে 500 পুরুষ এদিকে বসাবে, 500 মহিলা এদিকে বসাবে। 500 পুরুষের হাতে উপহার থাকবে, আর মহিলার হাতে থাকবে কি? কয় মহিলা খালি যাবে কিভাবে? তাদের হাতে এক একটা স্বর্ণের ইট দিয়ে দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। কথাটা ঠিক কইছস। আচ্ছা, সুন্দর করে পাঠাইয়া দেয়। এবার হুত পাক্কা দেখতেছে এই ধরনের ঘটনা, এবার দৌড় দিছে যাই কয় নবী সুলাইমান। কয় কি? কয় ঘটনা তো ঘটতে গেছে। কয় কি ঘটছে? কয় আপনার জন্য তারা উপহার নিয়ে আসছে। কয় কি? কয় 1000 স্বর্ণ পাঠাইছে। 1000 স্বর্ণের মধ্যে 1000 গদি, 500 পুরুষ, 500 মহিলা, 500 পুরুষের হাতে আপনার মাথার মধ্যে স্বর্ণের মুকুট, 500 স্বর্ণের হিট, আর 500 যুবকের হাতে আপনার জন্য উপহার দিয়ে পাঠাইছে। এখন কি করবেন? কয় আমি কি লোভী? আমি রানী বিলকিসরে বোঝাইয়া দিমু নবী কারে কয়। কথা না ঠিক কিনা? আমরা অসন্নীরা বলি, আমরা বুঝিয়ে দিব নবী কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? নবী নবী কেন করি? কারণ কবরে যাওয়ার পরে তোর মতন মুনাফিকরে নবী চিনতো না। আমরা এটাই কবরে যাবে আমার নবী, নবী সাথী হবে, এজন্য নবী নবী করি। নবীর তাজিমে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়। একটা মাত্র কারণ, কবরের মধ্যে পাই যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, পাই যাবে না। কবরের সাথী যিনি হবে আপনার নবী, আমার নবী, নবী কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবীর চাদর নিয়ে ডাক দিবা, বিপদ আছে। দেখেন সামনে আইতাছি। এবার কইতাছে হুদুদ পাখি ঘটনা কি সত্যি? কয় সত্যি। কয় একটা আমি বুঝাইয়া দিব আমি কেমন নবী। এই জিন কয় কি? তাড়াতাড়ি আয়। এখান থেকে কত দূর বাকি আছে তারা আসতে? কয় 3 মাইল। কয় 3 মাইল কতটুকু? আরবের হিসাবে বাংলাদেশ ওইখানের 3 মাইল, আর বাংলাদেশের হিসাবে 63 মাইল। কত মাইল? এই কথা বুঝেননি? 63 মাইল। এই 63 মাইল দূরে অবস্থান করতেছে, আসতেছে। এবার কয় একটা কাজ কর, তারা আসার আগে একটা স্বর্ণ দিয়ে রাস্তা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ না? স্বর্ণ দিয়ে রাস্তা বানাইবে এবং চতুর্দিক দিয়ে দেওয়াল দিবে রুফার, এবং উপরে থাকবে রুফার ছাউনি। এবার ডাক দিয়ে কয় হুজুর কিভাবে বানাইলে তো অন্ধকার হয়ে যাব। কয় অন্ধকারের মধ্যে আলো করার দায়িত্ব আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে? আবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় জিনের বাচ্চারা রে তাড়াতাড়ি আসো। যেই মাত্র জিনের বাচ্চারা আসছে গো, কয় প্রত্যেকে এক একটা হীরা মণিমুক্তা উড়ায় আনো। নদীর তলদেশ থেকে হীরা মণিমুক্তা আইনা প্রত্যেকটা জিনের বাচ্চার হাতে ভিতরে লাইটের মতন, এভাবে লাইটের মতো হাত লইয়া পড়েছে। সুবহানাল্লাহ না? এবার যখন সামনে আসছে গু, এবার কয় হুদুদ পাখি দেখতো কদ্দুর আইছে। কয় হুজুর তারা তো সামনে ওই যে রাস্তার মুখে আইয়া পড়ছে, কয় তাদেরকে ঢুকতে বল। এবার আইসা কয় কি ব্যাপার, আমাদেরকে বাদশা রানী উপহার দিয়া পাঠাইছে। আয়া দেখতেছি রাস্তা বানাইয়া তুইছে, ইট রূপ দিয়া দেওয়াল, উপরে ছাদ দিয়া তুইছে। এই বেটার কাছে 500 ইট স্বর্ণের উপহার কি? সুবহানাল্লাহ না? আল্লাহু আকবার বলেন। কথা ঠিক না? চেয়ারম্যানের কাছে যদি যায় কয় বাড়ির মধ্যে লইয়া যায় রিক্সাওয়ালা এক বেটা 1 কেজি মাছ, চেয়ারম্যান কইব আমার মাছের অভাব আছে, আমার 1 কেজি মাছ লইয়াছে বেটা। কেউ কথা কয় না, ঠিক না? জিয়াদিলে সাহেবের কাছে যদি লইয়া যায় 500 টিয়া, নেন আপনার লোকে উপহার লইয়েছি, বেটা আস্তে আস্তে মরে যাবে, আমার কত টিয়ার অভাব নাই। কথা কয় না কা? এবার দেখতেছি ইটের রাস্তা, স্বর্ণের ইট, রুফার দিয়া মাগু। তাহায়া দেখতেছি এটার ভিতরে ঝিলমিল ঝিলমিল লাইট জ্বলতেছে। এবার আসতে পারে না, ডরাই আয় না। এবার হুদুদ পাখি ডাক দিয়া কয় ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয় কি খবর নিয়ে আসছস? কয় তারা তো ঢুকে না। কয় কেন? কয় ভয় পাইতাছে। না ভয় পাইতেছে। কয় কি ভয় পাইতেছে? কয় কিভাবে তারা আসতো? আপনি একটু সামনে যান। এবার সুলাইমান আলাইহিস সালাম সামনে গেলেন, যাইয়া কইতেছে তোরা কারা গো? কয় আমরা তো রানী বিলকিসের লোক। কয় কেন আসছস? কয় আপনারে উপঢৌকন দেওয়ার জন্য আসছি। কয় এই তাকায়া দেখতাছস নি কয়টা স্বর্ণের ইট নিছস? কয় 500। কয় এখানে কয়টা আছে? কয় মাফ করবেন, এটি আমরা ফিরাইয়া দিমু। ব্যাক করলে আম করে ফাটাইছে। যেই বেটার স্বর্ণের কোনো অভাব নাই, যেই বেটা স্বর্ণ দিয়ে রাস্তা বানাইতে পারে গো, তার কাছে 500টা ইট কি? হুজুর মাফ করে দিবেন, আমরা ফিরে যাই। কয় দাঁড়া দাঁড়া দাঁড়া, ফিরে যাস? তোর রানী বিলকিস শ্রীগা কোচ বলে আমি নবী, নবীর সাথে যেন পাল্লা না দেয়। মারহাবা কোন? আবার সবাই ফিরে যা। কয় রানী বিলকিস কি তুমি বাড়াইলা?
500 ইট দিয়ে বাড়াইছো, কিন্তু যার বাড়ি তুমি বাড়াইছো ওই বাড়ি তো স্বর্ণ দিয়া রাস্তা বানানো। কয় কি কস? কয় হ, উনি তো সাধারণ কোন লোক না, উনি হয়েছে নবী সুলাইমান। আল্লাহু আকবার। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল, আর আসতাম না ওই আমি জানলে রে দয়াল, আর আসতাম না ও দয়াল রে। মা কাল পল তার দেখতে ভালো, বাহিলাল তার ভেতর কালো, জানলি দয়াল আগে খাইতাম না। ওরে অমৃত কায়া পারছে জ্বালা গো, আল্লাহু আকবার। ওরে অমৃত কায়া পারছে জ্বালা, বিষের জ্বালা বাল্লাগি না জানলে রে দয়াল, হারাইতাম না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস গো, আপনি কার কাছে পাঠাইছেন গো? এবার রানী বিলকিস নবী সুলাইমানের এই কথা শুনিয়া এবার পাগল হইয়া গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম কই হুদহুদ পাখি যাইয়া দেখ ঘটনা কি হইতেছে। এবার যখন সামনে হুদহুদ পাখি গিয়া দেখতেছে, ওই রানী বিলকিস তো নবী সুলাইমানের জন্য পাগল হইয়া গেছে। এবার কয় আমারে নিয়ে যা, আমি ওই নবী সুলাইমানের কাছে যাব, দেখব নবী সুলাইমান কেমন। আল্লাহু আকবার। এবার কয় যাইবাতে কিভাবে? কয় লইয়া চল। এবার সিংহাসন রে 7টা কক্ষের মধ্যে 7টা তালা মারছে, সুন্দর করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিওর বাহিনী দেয়া বলছে তোরা এটা পাহারা দিবে। আমি আসার পর আমি এই গেটগুলি খুলব, এই তালাগুলি খুলব। সবার পাহারা বসায়া যখন রানী বিলকিস আছে গো, আইসা কয় আমার নিয়া যা আতরের দোকানে। কোথায়? আতরের দোকানে। এটা কি রে? রানী বিলকিস আতরের দোকানে যাইব কা? কয় জানোস না নবীরা আতর বড় পছন্দ করে। সুবহানাল্লাহ। নবীরা কি পছন্দ করে? আতর। এবার আতরের শর্টে কিন্তু বলছি, ঘটনা ছোট্ট করে আনছি, ঠিক আছে? অনেক ছোট্ট করে চলে এসেছে। আলা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। বিলকিস ডাক দিয়া কয় প্রজারারে, আমাদেরকে আহ্বান করেছি তার কাছে যাওয়ার জন্য, চল তার কাছে আমরা যাই। এবার যখন যাবে হুদহুদ পাখি ডাক দিয়া কয় ও সুলাইমান, রানী বিলকিস দলবল আসতেছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলে কি করা যায়? এক কাজ করেন, রানী বিলকিস যখন আইতাছে তার সিংহাসনটা উঠাইয়া লইয়েন। সুবহানাল্লাহ। না কি আনবো? সিংহাসনটা উঠাইয়া লই আইব। আমি পুরা তাফসিরটা করা সম্ভব না, সময় গেছি গিয়া, আমি শর্টে বইলা ফেলছি। এবার নাইলে আয়াত ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পুরা তাফসিরটা করে দিতাম। এবার বলতেছে যে একটা কাজ কর। কি করবো? কয় তার সিংহাসনটা উঠাইয়া লই আয়। কে পারবি? এই মুহূর্তে একটা জিন আসিল। কে আসিল? একটা জিন। এই জিন কইতাছে নবী সুলাইমান আমি পারবো, আমি আপনার কাছে এই সিংহাসনটা উঠাইয়া দিব। কয় কতক্ষণ সময় লাগবে? কয় আপনি যেই চেয়ারটার মধ্যে বসা আছেন এই চেয়ারটা উঠতে যদ্দূর দেরি হবে এর ভিতরে আমি আপনাকে চেয়ারটা এনে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় না, এর চেয়ে তাড়াতাড়ি কে পারবে? এই মুহূর্তে একজন মুরব্বী ওনার মতন কইতেছে আমি পারবো। কয় তুমি কিভাবে পারবা? কতক্ষণ সময় লাগবে? কয় সুলাইমান আলাইহিস সালাম আপনি চোখের পলক মারতে দেরি হবে, আপনাকে সিংহাসন এনে দিতে দেরি হবে না। কয় ঠিক তাইলে আনো। কয় আপনার পিছনে। সুবহানাল্লাহ। কয় না কই কই সায়া দেন আপনার পিছনে। আনো কইতে দেরি, মুরব্বী কইতাছে আপনার পিছনে। তাহায়া দেখতে আসই সিংহাসন, মাটি লাগানো সিংহাসন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই লোকটা কেটা জানেন?
এই লোকটা হচ্ছে এবার ডাক দিয়া কয় তুমি কিভাবে আনলা? কয় আমি এনেছি, আমি সাধারণ জ্ঞানে নয়, জ্ঞান হয়েছে দুর্প্রকার, ইলমুল কব, ইলমুল লিসান। ইলমুল লিসান হচ্ছে কিতাবে জ্ঞান, মাদ্রাসা থেকে যে জ্ঞান অন্বেষণ করা হয় এটাকে বলা হয় ইলমুল লিসান। ইলমুল কলবের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয় এটা হচ্ছে ইলমুল লুদুনি। কলা বলেন ঠিক কিনা? এই জ্ঞানটা অর্জন করতে হয় একজন কামেল মোকাম্মেল পীর মুর্শিদের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে কোরআনে আয়াতে স্পষ্ট আছে, সময় কম দেখে আমি সংক্ষেপে ঘটনাটা শেষ করে দিচ্ছি। এবার বলতেছে যে আমার ইলমে লুদুনি আমার অন্তরে আছে, ইলমে লুদুনির জ্ঞানের মাধ্যমে আমি তাকায়া দেখলাম যে এখানের মধ্যে র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী দাঁড়ানো আছে। এদের সাথে যুদ্ধ কইরা 60টা তালা কুল্লে আনতে অনেক সময়ের ব্যাপার। এখন তাকায়া দেখেন মাটি লেগে আছে। কয় তুমি কিভাবে আনলা? কয় সেনাবাহিনীর জায়গা সেনাবাহিনী আছে, র্যাবের জায়গা র্যাব আছে, পুলিশের জায়গা পুলিশ আছে। আমার সেই বেলায়েতের রাঠার দিয়া আমি মাটির নিচ দিয়া 9 লক্ষ মাইল দূর থেকে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন এনে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? উনি ছিলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখেন ওখানে নিয়ে আসছে, অনেক তাকায় দেখতেছে হাসাই তো মাটি লাগানো অবস্থায়। সুবহানাল্লাহ কর না? এবার কয় এখন হুদহুদ পাখিরা কইতেছে কেরি রানী বিলকিস কই? কয় কাঁচাই গেছে গা। কয় তাড়াতাড়ি আমি কি করব? কয় আপনি এখান থেকে গ্লাসের ভিতরে চলে যান। জোরে কর না সুবহানাল্লাহ। রানী বিলকিস যখন সামনে আছে আইয়া কয় নবী সুলাইমান কই? আল্লাহু আকবার কয় না? দাঁড়ান, এই যে সিংহাসনটা এটা কার? ব্যাক করে গেছি গা। সিংহাসন এটা যদি কই আমার, যদি আমার না হয়, এখন যদি কই আমার না, আবার যদি আমার হয়, এখন কি কইব? এখন ফেস লাগছে নি? কথা কয় না কা? ফেস লাগছে নি? এখন চিন্তা করতে করতে কয় এটা তো দেখা যায় আমারটার মতোই, আমারটার মতোই। মৌলবী তুমি কও নবী আঙ্গুর মতোই, শয়তানের হাড্ডি। কথা কোন ঠিক না? এটা হচ্ছে আসল মাস্টারের বড় ভাই। মাস্টার কেটা? মালাওন ইবলিস। কথা বলেন ঠিক না? কেউ কিছু বলবেন নি? কিছু বলতেন না? যাক আলহামদুলিল্লাহ কোন। ওই আমি যদি কে চাই আমার নবীর মতো কারো শান গো, দেখি না নবীর মতো না। কথা বলেন ঠিক না? ও বন্ধুরি এইমাত্র হুদহুদ পাখি কয় এবার পাশে দিয়া শুইরা গেছে। এবার ডাক দিয়া কয় নবী সুলাইমান আপনি শুইরা যান। যখন গ্লাসের ভিতরে চইলা গেছে কয় এটা আমারটার মতোই। কয় আপনি কোথায় যাইবেন? কয় আমি নবী সুলাইমানকে একটু দেখতে চাই। আপনি নবী সুলাইমান দিয়া কি করবেন? আমি ওনার প্রেমে পাগল হয়ে গেছি। এখন সুলাইমান আলাইহিস সালাম ভিতরে গ্লাসের এখন ভিতরে দেখতেছে, শেষ করে দিতেছি। এখন ভিতরে যখন দেখতেছে এখন সামনে যাইব সুলাইমান আলাইহিস সালাম। এখন সামনে চতুর্দিকে গ্লাস, গ্লাসের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বসা। এখন এদিকে তাকায় এদিকে দেবো সুলাইমান, এইদিকে তাকায় এদিকে সুলাইমান, পিছনে তাকায় সুলাইমান, সামনে দেখে সুলাইমান, এবং গ্লাসের ভিতরে পানি ঢেউ গলতেছে। এবার রানী বিলকিস আস্তে করে একটু শাড়িটা উড়াইতেছে যে পানির মধ্যে নামবে। সুবহানাল্লাহ কয় না? এবার ওনার প্রচার কি রে আপনি শাড়ি উড়ান কা? কয় ফানিত নামবো। কয় আরে এটা ফানি না তো, এটা গ্লাস। সুবহানাল্লাহ কয় না? নবী সুলাইমান কয় নবী সুলাইমানের কাছে যাই তুইলে এমনে যাওয়া যাইতো না। বেদিন কখনো নবীর কাছে যেতে পারে না এই অবস্থায়, কারণ নবী হয়েছে পাক, আপনি হয়েছেন নাফাক। সুতরাং ওনার কাছে যদি তার সাক্ষাৎ করতে হয় আগে কালমা পড়া আপনি মুসলমান হইয়া ওনার সাথে সাক্ষাৎ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলতেছে যে না আমি ওনার সাথে দেখা করবই, শর্ট করে ফেলছি। উনি বলতেছে দেখা করবই, তাইলে আগে আপনি ওনার কালমাটা পড়ে নেন, কালমাটা পইরা তারপরে আপনি ওনার সাথে দেখা করবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। কালমা পড়লেন, নবী সুলাইমান আলাইহিস সালাম সামনে আসলেন, সাক্ষাৎ হইয়া গেল। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার মরণের পালকি দোয়ারে খারা গো, আমায় সাজাও তাড়াতাড়ি।
আমার মরণের পালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি। বড়ই পাতার গরম জল হানো সিদ্ধ করি, বড়ই পাতার গরম জল হানো সিদ্ধ করি। শেষ বিদায়ের কালে একবার অজু গোসল করি, ঘাইরে শেষ বিদায়ের কালে একবার অজু গোসল করি গো, আমায় সাজাও তাড়াতাড়ি। আমার মরণের পালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি।